এই রহমত কি ডাক্তার না এটা কিছু না কার ওই বাইরে থেকে নিয়ে দিয়ে দাও। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان وقال رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع فإن دماءكم وأموالكم وأعراضكم حرام عليكم كحرمة يومكم هذا في شهركم هذا وفي بلدكم هذا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شوية بدر شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে জুমার প্রথম ভাগে সবচেয়ে দামি জায়গায় আসার, দ্বীনি মজলিসে বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করছেন। এই জন্য কালিমাতুর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পরেও এই আধুনিক বিশ্বের জন্য কেন রোল মডেল। যুগের পরিবর্তনে সব কিছুর পরিবর্তন হলেও সেই মহাগ্রন্থ ঐশী বাণী আল কোরআনের বিকল্প কেন তৈরি হলো না? রাসূলের বিকল্প কোনো মানব এই পর্যন্ত কেউ তৈরি করতে কেন পারল না? ইকোটা কমে দাও। 1450 বছর আগে যে মুহাম্মদ আসছেন, যে কোরআন নিয়ে আসছেন, অন্যান্য ধর্মগ্রন্থগুলো আল্লাহ তাআলা নাজিল করছেন, পরিপূর্ণ প্র্যাকটিক্যালি বাস্তবায়ন হয়নি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ধর্মগ্রন্থ নাজিল করা হয়েছে, এই ধর্মগ্রন্থ আল কোরআন ঐশী বাণী রাসূলের 30 বছরের জিন্দিগিতে
এমন কিছু মানুষের উপরে ফিট করছেন যেই মানুষগুলোর ব্যাপারে ঐতিহাসিকগণ কলম স্থির করছেন যে এমন বর্বরতার যুগ, এমন বর্বরতার জাতি, অজ্ঞ মূর্খ জাতি এই যাবৎ পর্যন্ত কখনোই আসে নাই, কিয়ামত পর্যন্ত কখনো আসবেও না। সাউন্ড সিস্টেমটা তোমরা এখনো বুঝো নেই, এটা ইকো কমবে এই পাশে, তো ওখানে হাত দিলে কেন? ওই ইয়ারতে সিরিয়াল হাত দিয়ে মাঝখানেটা কমায় দাও। ইতিহাসবিদগণ এই কথার উপরে একমত যে এমন বর্বরতার যুগ, বর্বরতার জাতি এই যাবৎ পর্যন্ত আসে নাই এবং কিয়ামত পর্যন্ত আসবেও না। এমন একটা জাতির উপর, এটা এক জুমা পুরো গলা বসে যাবে। 50,000 টাকার ইয়া কেনার পরে যদি আইসক্রিম বিক্রির মাইকের মতো আওয়াজ আসতেছে, প্রত্যেক জুমা এগুলো বলা লাগলে কেমন হলো? আচ্ছা, ওই জাতির উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এক মেহনত, অক্লান্ত এক পরিশ্রম, এই কোরআন ফিট করছে ওই মানুষগুলোর উপরেই। ওই জাতি, ওই স্থান তো পরিপূর্ণ ফিট করছেন বিদায় হজের ভাষণে 1.25 লক্ষ সাহাবীর সামনে রাসূল দাঁড়ায় প্রত্যেককেই জিজ্ঞাসা করছেন যে আমার উপরে যে দায়িত্ব অর্পণ করা হয়েছিল এই দায়িত্ব কি আমি যথাযথভাবে পালন করছি কিনা। সমস্ত সাহাবীরা 1.25 লক্ষ সাহাবী এই কথার সাক্ষী দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, যা কিছু দায়িত্ব আপনার উপরে দেওয়া হয়েছে আপনি পরিপূর্ণ আপনার দায়িত্ব পালন করছেন। আল্লাহ তাআলা রাসূলকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, যে আপনার রবের পক্ষ থেকে যা কিছু আপনাকে দেওয়া হয়েছে অতটুকুই আপনি মানুষের কাছে পৌঁছান। রাসূল পৌঁছানোর ক্ষেত্রে শুধুমাত্র পৌঁছান নাই, চাচা আবু তালেবের ইন্তেকালের সময় এতটাই অস্থির হয়ে গেলেন, চাচাকে বারবার কানের পাশে যায় বলছেন যে চাচা, আপনি আমার কানে শুধু গোপনে বলেন, কেউ জানবে না, আপনি আমার কানে শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করব। এই পরিমাণ অস্থির হয়ে গেলেন যে মনে হলো যে রাসূল নিজের জান দিয়ে দিবেন। অস্থির হয়ে গেছেন যে চাচার শেষ মুহূর্ত, কালিমা ছাড়া যদি যায় তো তারাই তো সুপারিশও কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম মিন লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা, যে রাসূল তারা ঈমান আনবে না এই বিষয়ের উপরে আপনি কি আপনার জান দিয়ে দিবেন? তাদেরকে হেদায়েত দেওয়ার জিম্মাদারি কি আপনার, না আপনার শুধু পৌঁছানো জিম্মাদারি? আপনাকে তো বলাই হয়েছে বাল্লিগ, শুধুমাত্র পৌঁছান। তাকে ধৈরা মসজিদে জোরপূর্বক আনতে হবে এটা তো আপনার জিম্মাদারি না, আপনি পৌঁছান। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবীদের হাতে হেদায়েত থাকে না, বলেন নবীদের হাতে হেদায়েত থাকে না। যদি থাকতো রাসূল নিজের আপন চাচাকে হেদায়েত দিতে পারতেন। আল্লাহ স্পষ্ট বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চাইবেন, যাকে পছন্দ করবেন তাকেই হেদায়েত দিয়ে দিবেন, বিষয়টা এমন নয়। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। নবীর সন্তান নূহ আলাইহিস সালামের ছেলে কেনান হেদায়েত পাইছে? পাইনি। وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين। আল্লাহ তাআলা টানা বৃষ্টি বর্ষণ এবং পুরা পৃথিবীটাকে প্লাবনের মাধ্যমে ধ্বংস করে দিলেন 40 দিন পর্যন্ত। এই প্লাবনে যখন পুরা পৃথিবী তছনছ হয়ে গেল তখন আল্লাহ তাআলা আসমানকে বললেন, জমিনকে বললেন, আরদু ইবেলাই মা আক, তোমার পানি যেটা আছে তোমার বুকে এটাকে তুমি শোষণ করে নাও, গিলে নাও। ওয়া সামাউ আকলিআইম, আসমানকে বললেন তোমার বর্ষণকে তুমি বন্ধ করো। ওয়াস্তাওয়াত আলাল জুদি, নূহ আলাইহিস সালামের যে নৌকাটা ছিল এটা জুদি নামক একটা পাহাড়ের উপর স্থির হলো। স্থির হওয়ার পরে নূহ আলাইহিস সালাম দেখলেন যে এই মানুষ তো 70-80 ফিট লম্বা ছিল বটে, তবে আল্লাহর আযাবের সামনে কেউ টিকতে পারে নাই। ছেলেকে বলছিলেন
ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আমাদের সাথে আরোহণ করো, আমাদের সাথে নৌকায় উঠে যাও। ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين। আমাদের সাথে চলে আসো, কাফেরদের দলভুক্ত হইও না। ছেলে ছিল অনেক লম্বা, সে বাবাকে বলল সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আমি তো এমনি 70-80 ফুট লম্বা, এর উপরে পাহাড় আছে 100-150 ফুট লম্বা, তো এই পানি কিছুই করতে পারবে না। আমি অচিরেই একটা পাহাড়ের চূড়ায় আশ্রয় নিব, ওই পাহাড় আমাকে পানি থেকে বাঁচায় নেবে। নূহ আলাইহিস সালাম বললেন ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। আল্লাহর আযাব যখন আসে একমাত্র আল্লাহর দয়া যার উপরে হবে ওই ব্যক্তি ছাড়া আর কেউ বাঁচার সম্ভাবনা নাই। এই কথা চলতেছে দুইজনের মাঝখানে। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। মুহূর্তের মধ্যে একটা ঢেউ চলে আসলো, বাপ ছেলেকে আলাদা করে দিল। নূহ আলাইহিস সালাম প্লাবন শেষ হওয়ার পরে দেখলেন যে সমস্ত মানুষগুলা সুপারি গাছের মতো পড়ে আছে, নাখলা একদম সুপারি গাছের মতো বড় ময়রা একদম জমিনের সাথে মিশে আছে। তো উনি আল্লাহর কাছে হাত বাড়াইলেন। ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বিনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। সমস্ত বিচারকদের বিচারপতি হে আল্লাহ, আপনার সিদ্ধান্তই চূড়ান্ত। তবে রব্বি ইন্না বিনি মিন আহলি, আমার সন্তান তো আমারই পরিবার, আমার সন্তানের ব্যাপারে আপনার সিদ্ধান্তটা একটু হালকা করেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না। কারণ কি? আমালুন গায়রু সালিহ, সে খারাপ কাজ করত। তার মানে বোঝা গেল আমাদের মধ্যে বাপ ছেলের সম্পর্ক হবে কিসের ভিত্তিতে? শুধুই মাত্র ইসলামের ভিত্তিতে। আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। তোমাদের বাবা, পিতা, ভাই এদেরকে নিজেদের অভিভাবক হিসেবে গ্রহণ করো না যদি তারা কুফুরকে ঈমানের উপরে প্রাধান্য দেয়। সম্পর্কে আমার বাবা, সম্পর্কে আমার ভাই, কিন্তু তাকে আমি অভিভাবক অথবা বন্ধু হিসাবে গ্রহণ করব না যদি সে কুফুরকে ঈমানের উপরে প্রাধান্য দেয়। আজকে সমাজে অজুভঙ্গের কারণ সবাই জানে, একদম ছোট্ট মুক্তব থেকেই শেখানো হয় অজুভঙ্গের কারণ কয়টি, নামাজ ভঙ্গের কারণ কয়টি, সবাই জানে। কিন্তু যদি ঈমান না থাকে অজু হবে, ঈমান না থাকলে নামাজ হবে। কয়টা মিম্বর থেকে ঈমান ভাঙ্গার কারণগুলো আলোচনা হয়। অজু ভঙ্গের কারণ একদম ছোট্ট বাচ্চা যেটা এটাও জানে, নামাজ ভঙ্গের কারণ সবাই জানে। কিন্তু এই সব কিছুর মূল বেসিক যেটা বেস, যেটার উপরে পুরো ইসলামটা দাঁড়ানো, ঈমান, এই ঈমান ভঙ্গের কারণ আমরা কয়জনে জানি? না জানার কারণ কি? সাহাবীদের ইতিহাসে দেখা যায় ওনারা একটা সময় বর্বরতার যুগে ছিলেন, বর্বরতার যুগে বসবাস করছেন, কৃষ্টি কালচার সব কিছু বিধর্মীদের ছিল। যেই দিন মুসলমান হয়ে গেছেন ওই দিন থেকে সব বাদ। যেই দিন ইসলাম ধর্ম গ্রহণ করছেন সেই দিন তাকে একের পর এক আবু জাহেল, উতবা, সাইবা, উমাইয়া একের পর এক মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে। তারপরেও বেলালের মুখ দিয়ে কি বের হয়েছে? আহাদ, আহাদ শব্দ বের হয়েছে। তাহলে ওনাদের ইসলামের আগের জামানা আর পরের জামানা দুইটার মধ্যে কি করা যায়? ডিফারেন্ট আছে, পার্থক্য আছে। কিন্তু এই সমাজের 90-92% আমরা মুসলমান দাবি করি। একজন আমরা বলতে পারবো, আমি নিজের কথাই বলতেছি, যে আমরা একজন দাঁড়ায় বলবো যে হুজুর আমি অমুক দিন অমুক হুজুরের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করছি। কেউ আছে? আপনি কি মুসলমান? কিভাবে? কয় যে আমার বাপও মুসলমান ছিল। আপনি কি মুসলমান? কিভাবে? কয় যে আমার মুসলমানই করানো হয়েছে, নাম দিছে মুসলমানি, অথচ এটা একটা ব্যঙ্গ করা। এটার নাম হচ্ছে খতনা। পুরুষাঙ্গ যেটা কাটা হয় এটার নাম কি? খতনা। এটার নাম দিছে মুসলমানি। তো এটা তো এখন কাফের মুশরিকরাও করতেছে, তো তারাও কি মুসলমান? মুসলমান ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না। ইসলামের নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে আপনার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি মুসলমান হইছি মানে আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমি মুসলমান, আমার জন্য 3 বেলা খাবার যেমন গ্রহণ করতে হয়, 5 ওয়াক্ত নামাজ এমন আমার জন্য কি করতে হবে? পড়তে হবে। আমি মুসলমান মানেই হচ্ছে আমার ঠিকানা মসজিদ। আমি মুসলমান মানেই হচ্ছে আমার বিধর্মীদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারবে না। আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীনি ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নেই। ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই।
দিন ইসলামের দাওয়াত দিতে দিতে বিদায় হজের ভাষণ পর্যন্ত যখন ইসলামটাকে স্পষ্ট করে দিলেন রাসূল সব কিছুর ক্ষেত্রে, তখন আল্লাহ বলেন কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, গোমরাহি থেকে সঠিক পথ যেটা এটা স্পষ্ট হয়ে গেছে। মিশ্র কোনো পথ ইসলামের মধ্যে নাই, হয় ইসলাম না হয় কুফর। ইসলাম আর কুফরের মাঝখানে কিচ্ছু নেই। হ্যাঁ, ইসলাম আর কুফরের মাঝখানে একটা শ্রেণী আছে, ওটার নাম হচ্ছে মুনাফিক। ওটার নাম কি? মুনাফিক। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একদম সবচেয়ে নিচু জায়গা, নিচের যেই জায়গাটাতে তাপ বেশি, এই মুনাফিকের ঠিকানা হবে ওই জায়গাটাতে। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, তারা দুদুল্যতার মধ্যে থাকে, এদিক যাব না ওইদিক যাব, ওদিক যাব না এদিক যাব, এদিকেও দরকার ওদিকেও দরকার, মসজিদও লাগবে মন্দিরও লাগবে। এদেরকে শরীয়তের ভাষায় কি বলে? মুনাফিক বলা হয়। দ্বিমুখী, মুদ্রার এপিঠ ওপিঠ। মুনাফিক শব্দটা আপনি ডিকশনারি যদি খোলেন, মুনাফিক এটা আরবি শব্দ, মজামুল ওয়াসির সহ যে কোনো ডিকশনারি, আরবি ডিকশনারি আপনি যদি খোলেন, ওইখানে লেখাই আছে মুনাফিক মানেই হচ্ছে মুদ্রার এপিঠ আর ওপিঠ। আমার কথা আমি বলতেছি, এটা ডিকশনারি থেকে কোট করে আপনাকে বলতেছি। মুনাফিক মানে কি? মুদ্রার এপিঠ ওপিঠ। তো কেউ যদি পরিচয় দেয় আমরা মুদ্রার এপিঠ আর ওপিঠ, ও মুসলমানের কাতারে আছে কিভাবে? আল্লাহ বলেন ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ফামান ইয়াকফুর বিত্তাগুত, আগে ঈমান আনার দরকার নাই। তুমি মুসলমান হইতে চাইছো, আগে ঈমান আনার দরকার নাই। আগে কি করবা? ফামান ইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতকে কি করো? বর্জন করো। তাগুতকে বর্জন করো, তাগুতকে অস্বীকৃতি জানাও, তাগুত থেকে দূরে সরো, শরীরা নিজে খালি হও। কালিমার সেন্টেন্সটা কি? আমাদের কালিমাটা কি? ইল্লাল্লাহ আগে না লা ইলাহা আগে? লা ইলাহা অর্থটা কি? নাই নাই নাই, কিছুই নেই, কোনো ইলাহা নাই, কোনো পালনেওয়ালা নাই, কোনো ক্ষমতাধর কেউ নাই। এই লা ইলাহা মানে সব খালি করো, দিল থেকে সব খালি করো। কোনো মানুষ আমাকে ক্ষমতায় বসানোর অধিকার রাখে না, কোনো মানুষের ভোট দিয়ে আমি ক্ষমতায় বসবো না। সব খালি করো, খালি করো, খালি করো, দিল পুরা খালি। এরপরে যা বসাও কি? ইল্লাল্লাহ। এটা হচ্ছে কালিমা। আল্লাহ বলেন ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যেই ব্যক্তি আগে তাগুতকে বর্জন করলো এবং আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস স্থাপন করলো। আগে তাগুতকে বর্জন, দুইটা একসাথে হবে না। আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যে আল্লাহর সাথে শরীক নেই কেন? বলে যে আসমান জমিনের মধ্যে যদি আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহ থাকতো, তো আসমান জমিন 1 সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যেত। লাফাসাদাতা, মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত। একজন বলতো আমি বৃষ্টি দিব, আরেকজন বলতো আমি বৃষ্টি দিব না, 1 সেকেন্ডের মধ্যে পুরো পৃথিবী তছনছ হয়ে যেত। আল্লাহ বলেন আমার কোনো পরিচয় নেই, আমার কোনো শরীক নেই, আমার সমকক্ষ কেউ নেই। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। হ্যাঁ, কেন? কি এমন জিনিস আছে যেটা 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব? কোরআনটাকে আল্লাহ তাআলা 3 ভাগে বিভক্ত করছেন, পুরা কোরআনকে 3 ভাগে বিভক্ত করছেন। 1 ভাগের মধ্যে আল্লাহ তাআলা নবীদের ঘটনাগুলো উল্লেখ করছেন, 1 ভাগের মধ্যে নবীদের ঘটনাগুলো উল্লেখ করছেন। আরেকটা অংশের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত বিধিবিধানগুলোকে উল্লেখ করছেন। নামাজ পড়ো, জাকাত দাও, রোজা রাখো, জিহাদ করো, পরস্পরের মধ্যে সুন্দর ব্যবহার করো, এই সমস্ত বিধিবিধানগুলো আরেকটা অংশে আলোচনা করছে। 3 নম্বর অংশ যেটা, সেটার মধ্যে শুধুই মাত্র আল্লাহ তাআলার একত্বতার কথা আলোচনা করছেন। একত্ববাদ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই। বিভিন্ন জায়গায় লা ইলাহা ইল্লা আনা ফা'বুদিনি, আমি একক, আমার কোনো শরীক নেই, কোনো ইলাহ নেই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। তাহলে কোরআনটা কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগের মধ্যে ঘটনা, কাসাসুন নাবিয়্যিন। 2য় ভাগের মধ্যে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, হুকুম আহকাম দিয়েছেন। 3 নম্বরে 3য় চ্যাপ্টারে আল্লাহ তাআলা শুধুই মাত্র নিজের পরিচয় দিয়েছেন। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব, এটা কোনো হাদিসে নেই। হাদিসে যেটা আছে সেটা একবার সূরা ইখলাস সুলুসুল কোরআন, একবার যদি কেউ সূরা ইখলাস পাঠ করে তাকে আল্লাহ তাআলা 3 ভাগের 1 ভাগ কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। সেই দৃষ্টিকোণ থেকে হিসাব মিলাইলে দেখা যায় 3 বার সূরা ইখলাস পাঠ করলে 1 খতম কোরআনের সওয়াব, কিন্তু সরাসরি 3 বার পাঠ করলে 1 খতম কোরআন এটা নেই। এখন দেখেন সূরা ইখলাসটা একবার পাঠ করলে 1/3 সওয়াব কেন? ওই যে 1/3 মধ্যে আল্লাহ তাআলা কিসের আলোচনা করছেন? শুধুই মাত্র আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন। আর সূরা ইখলাস এমন একটা সূরা যেটা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথা নাই, কোনো বিধান নাই, কোনো ঘটনা নাই, শুধুই মাত্র আল্লাহর পরিচয় দেওয়া আছে। কুল, হে রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ
এক না একক? একক। এক মানে যার দুই আছে, একক মানে যার দ্বিতীয় নেই, যিনি অদ্বিতীয়, একক। আল্লাহুস সামাদ কেমন একক? কারো প্রতি তিনি কি নন? মুখাপেক্ষী নন। এই জন্য আমরা বলি আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। এখন অনেকে বলে আল্লাহর হাত আছে, পা আছে, আল্লাহ হাঁটে, আল্লাহ দেখে। আমরা বলি যে না, আল্লাহর হাত নাই, আল্লাহর পা নাই। কেন নাই? আমার হাতটা আল্লাহ কেন দিছেন? আমি এখন এটা ধরবো, হাত না থাকলে পারবো? তার মানে আমি এটা ধরার জন্য হাতের মুখাপেক্ষী। তাহলে আমি যদি বলি আল্লাহর হাত আছে, তার মানে কি দাঁড়াইতেছে? আল্লাহ কোনো কিছু ধরার জন্য আল্লাহর হাতের মুখাপেক্ষী। অথচ আল্লাহ বলতেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ কোনো কিছুর কি নেই? মুখাপেক্ষী নেই। আল্লাহ দেখেন, দেখেন বলতে আমাদের মতো চোখ দিয়ে দেখেন না। আল্লাহ দেখার শক্তি এটা আল্লাহ যেভাবে মন চায় সেভাবে দেখেন। এখন আমি যদি বলি আল্লাহর চোখ আছে, তাহলে কি বোঝা যাবে? যে আল্লাহ দেখার জন্য চোখের মুখাপেক্ষী। কথা বুঝছেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ নিরাকার। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম নেন নাই, কাউকে আবার জন্ম দেনও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমকক্ষ কেউ নাই। কোথায়? আসমানে না জমিনে না সমস্ত জায়গায়? সংসদে? সংসদে আল্লাহ সমকক্ষ কেউ আছে? নাই। রাষ্ট্রে আল্লাহ সমকক্ষ কেউ আছে? সমাজে আল্লাহ সমকক্ষ কেউ আছে? কেউ নেই। এটা মসজিদের মধ্যে সবাই বলি, মসজিদের মধ্যে সবাই বলি আল্লাহ সমকক্ষ কেউ নেই। কিন্তু মসজিদ থেকে বাইরে হলে বিপদ আসলে কোথায় গেছি? এমপি সাহেবের কাছে। বিপদ আসলে কোথায় গেছি? চেয়ারম্যান সাহেবের কাছে। তো বিপদ কি কমছে না বাড়ছে? চেয়ারম্যানকে আপনারা মাগনা কাজ করবো না এটা লাগবো? তো আপনার ঋণ আসছিল 20 লাখ টাকা, চেয়ারম্যানে দিয়ে শোধ করতে গেছেন, ওখানে আরও খরচ হয়েছে কত? 5 লাখ টাকা। তো আল্লাহ একক, আল্লাহর কোনো সমকক্ষ নাই। এটা কি মসজিদের ভিতরে না পুরা পৃথিবীর সমস্ত জায়গায়? তো শুধু মসজিদের ভিতরে আইসা 5 ওয়াক্ত নামাজে বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনারই গোলামি করি, আপনারই সাহায্য চাই। তো আল্লাহ বললেন ঠিক আছে, মসজিদে তো স্বীকারোক্তি দিছ, এবার প্র্যাকটিক্যালি মসজিদ থেকে বের হইয়া আমার যে পরিমাণ গোলামি তুমি করবা, আমি সেই পরিমাণ সাহায্য তোমাকে করব। সহজ বিষয়। আল্লাহর যে পরিমাণ গোলামি আমরা করবো, আল্লাহ সেই পরিমাণ সাহায্য আমাদেরকে করবেন। আল্লাহ বলেন আগে তুমি অস্বীকার করো, তাগুতকে বর্জন করো, পরিপূর্ণ বর্জন করো। তাগুতের ব্যাখ্যা ডিকশনারি খুললে দেখবেন ওই সমস্ত মানুষকে তাগুত বলা হয় যারা আল্লাহর বিপক্ষে দাঁড়ায় মানব রচিত আইন প্রতিষ্ঠিত করে এবং যারা মানে, সকলকে তাগুত বলা হয়। তো 1 নাম্বার, আপনি মুসলমান হইতে হলে প্রথম কি করতে হবে? তাগুতকে বর্জন করতে হবে, তাগুতকে বর্জন করতে হবে। এরপরে যে আপনি বলেন দিলকে পুরা খালি করে ইল্লাল্লাহ এই বসাইছি, এটা হচ্ছে আমার পরিপূর্ণ মুমিন হওয়া। তো সাহাবায়ে কেরাম সবাই একটা যুগ পার করছেন জাহিলিয়াতের মধ্যে। এরপরে নির্দিষ্ট একটা ইন্ডিভিজুয়ালি একটা জায়গায় এসা স্পেসিফিকভাবে রাসূলের হাতে হাত রেখে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কালিমা পড়ান। কালিমা পড়ছেন, তো আগের সব কিছু উনি কী করছেন? বর্জন করে ফেলছেন। ইসলাম ধর্ম গ্রহণ করছেন মানে 5 ওয়াক্ত নামাজ ওনার উপরে কী হয়ে গেছে? আবশ্যক হয়ে গেছে। রমজান মাসে রোজা ওনার উপরে আবশ্যক হয়েছে, উনি মুসলমান। কিন্তু আমরা ওই যে বাপ দাদার ওয়ারিশ সূত্রে মুসলমান হয়েছি, যার কারণে জানিও না যে ঈমান কোন কারণে আসলো আর কোন কারণে গেল। রাসূল আমাদের ব্যাপারে বলছেন ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। আমাদের ব্যাপারেই বলছেন, জানিও না যে কোন কারণে আমাদের ঈমান চলে যেতেছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য অনুসৃত। যে কোনো বিপদ আপদ আসবে, কার থেকে দেখব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপদটাতে কী করছেন, কীভাবে ফেস করছেন, কীভাবে মোকাবেলা করছেন। কিন্তু যখন রাসূলের এক জ্বলন্ত আদর্শ 1.25 লক্ষ সাহাবীকে সামনে রেখে রাসূল বলে গেছেন যে আমি আমার দায়িত্ব পরিপূর্ণ পালন করছি কিনা, সাহাবায়ে কেরাম সাক্ষী দিলেন যে অবশ্যই আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণ পালন করছেন। আল্লাহ রাসূল উপরে হাত উঠাইছেন, বলছেন আল্লাহুম্মা ইশহাদ, আল্লাহুম্মা ইশহাদ, আল্লাহুম্মা ইশহাদ। 3 বার বলছেন হে আল্লাহ, এই যে 1.25 লক্ষ সাহাবীর এক জামাত সাক্ষী দিছে যে আমি আমার দায়িত্ব পরিপূর্ণ পালন করছি, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আল্লাহ আয়াত নাজিল করছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনাম। আল্লাহ বলেন যে আজকেই তোমাদের দিন ধর্ম হিসাবে, মনোনীত ধর্ম হিসাবে ইসলামকে আমি কি করলাম? কমপ্লিট করে দিলাম। ইসলাম কি? ইসলাম কি? কমপ্লিট। মানে আপনার যে কোনো সমস্যার সমাধান এই কোরআন আপনাকে করে দিবে, এটা হচ্ছে কমপ্লিট। তাহলে এখন বর্তমান সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অর্থনৈতিক, ইকোনমিক্স সবচেয়ে বড় সমস্যা। এই ইকোনমিক্সের সমাধান কি কোরআনে নাই? বলেন, কোরআনে আছে? আছে। আমি হয়তো স্বল্প জ্ঞানের কারণে বের করতে পারতেছি না। কোনো মুসলমান যদি এই কথা বলে, নাম মুসলমান, পরিচয় মুসলমান দিচ্ছে, সে যদি বলে কোরআনে ইকোনমিক্স নাই, অর্থনীতি সম্পর্কে কোনো কিছু কোরআনে বলা নাই, সাথে সাথে ফাকাত কাফার, সে বেঈমান হয়ে গেছে, তার ঈমান থাকবে না।
কোরআনে এমন কোনো বিষয় নেই যেটা কোরআনের মধ্যে স্পষ্ট নেই। হ্যাঁ, কোরআনের অনেকগুলো বিষয় আছে অস্পষ্ট। অস্পষ্ট কার কাছে? আমার কাছে। কোরআনের কাছে অস্পষ্ট না। কোরআন স্পষ্ট করছে, আমার জ্ঞানের স্বল্পতার কারণে আমি সেটাকে উদ্ঘাটন করতে পারতেছি না। এই সমস্ত দুর্বোধ্য জায়গাগুলো বুঝতে হবে হাদিস দ্বারা। কোরআন বুঝতে হবে কি দ্বারা? হাদিস দ্বারা। হাদিসের অনেকগুলো দুর্বোধ্য জায়গা আছে, কঠিন। এই কঠিন জায়গাগুলো বুঝতে হবে ওলামায়ে কেরামের ইজমা দ্বারা। ওলামায়ে কেরাম যুগে যুগে এই হাদিস দ্বারা কী বুঝছেন, সাহাবায়ে কেরাম হাদিস দ্বারা কী বুঝছেন। আর এই সব কিছু ইজমার মধ্যে যদি কোনো ধরনের কোনো দুর্বোধ্য, নতুন নতুন অনেক কিছু বেরিয়েছে ব্যাংকিং বিষয়, তো ওলামায়ে উম্মতের যেই জিনিসটা ফয়সালা থাকবে না, সেই জিনিসটা আপনি একা জঙ্গলে আছেন, কিছুই বুঝতেছেন না, পশ্চিম কোন দিকে, কোনো আলেমও নেই যে আপনাকে বলবে, তখন আপনি কিয়াস করবেন যে কোন দিকে হতে পারে পশ্চিম। যেখানে কোরআন নীরব, হাদিস নীরব, ইজমায়ে উম্মত নীরব, সেখানে আপনি কিয়াস করবেন যে এটা কী হইতে পারে, এটা কি হালাল হবে না হারাম হবে। এখানে কেউ নেই। এই চারটা অপশন হচ্ছে পুরো শরীয়তের মূল মানদণ্ড, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কেউ যদি বলে শুধু কোরআন মানি, সে গুমরাহ। কেউ যদি বলে শুধু হাদিস মানি, সেও গুমরাহ। কেউ যদি বলে কোরআন হাদিস মানি, ইজমা কিয়াস মানি না, সেও কি গুমরাহ। চারোটাকে একসাথে মানতে হবে, চারোটার একসাথে মানার নামই হচ্ছে ইসলাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে সর্বযুগের সর্বস্তরের মানুষের জন্য ফিট করে দিয়ে গেছেন। কোনো দল মত কোনো কিছু ভেদাভেদ করে নাই, সবাই একরকম। এরপরে রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, যে আমি তো চলে যাব, তোমাদের এতদিন পর্যন্ত আমি যতক্ষণ ছিলাম তোমাদের সব কিছুর গাইডলাইন আমি রাসূল নিজে করছি। আমি চলে যাওয়ার পরে তোমরা কিভাবে চলবা? রাসূল বলেন, তোমাদের ভিতরে আমি দুইটা জিনিস ছেড়ে দেব, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো কখনোই তোমরা গুমরা হবে না। এক হচ্ছে কিতাবুল্লাহ, আর এক হচ্ছে সুন্নাতুর রাসূল। এক হচ্ছে কোরআন, আর এক হচ্ছে হাদিস। এরপরে রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, হাদিস মানার ক্ষেত্রে আমার হাদিস যেমন তোমাদের উপর আবশ্যক, এমনিভাবে আমার সাহাবীদের কালচার, সাহাবীদের চলাফেরা, তাহজিব, তামাদ্দুন, এগুলো তোমাদের উপরে মানা কি আবশ্যক। এটা হাদিস নয়, আরব গয়াত একটা শব্দ বিভিন্ন কিতাবের মধ্যে আসে, আসহাবি কান্নজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা তারকার মতো। যে কোনো একজন সাহাবীকে, আদনা থেকে আদনা একজন সাহাবীকে যদি কেউ অনুসরণ করে, তো হিদায়াত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো এখন চলমান যে সমস্ত সমস্যাগুলো আছে, এগুলো যদি আমরা রাসূলের সিরাত থেকে দেখি, রাসূলের জীবনীতে রাসূল এগুলোর সমাধান কীভাবে করছেন, তো আমাদের জন্য সহজ। আর যতদিন পর্যন্ত রাসূলের সিরাত বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত এই তন্ত্রমন্ত্রের পিছনে 54 বছর পর্যন্ত এই দেশের মানুষ ঘুরছে, কিন্তু কখনোই ইসলাম তার বৈষম্য থেকে বের হইতে পারেনি, পারবেও না। এই তন্ত্র মন্ত্র এগুলোকে বানানোই হয়েছে, সেকুলারিজম তৈরি করাই হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। তাহলে ওই সেকুলারিজমের মাধ্যমে আপনি ইসলাম প্রায়োরিটি পাবে, ইসলাম তার বৈষম্য থেকে বের হবে, এটা ভাবাটা বোকামি ছাড়া আর কিচ্ছু না। আজকে এমন একটা সমাজের মধ্যে আমরা বসবাস করতেছি, যে সমাজের নেতা যে মিম্বরে বসে যে কথা বলবে, এমন একজন নেতাকে উঠায় নিয়ে যাওয়া হয়েছে ভারত পাচার করার জন্য, কিন্তু বর্ডার পর্যন্ত যায় তাকে আর নিতে পারে নাই, উলঙ্গ কইরা তারপরে তাকে শিকলে, পায়ের মধ্যে শিকল বেড়ি পড়ায় তারপরে রেখে দিয়ে চলে গেছে। এমন একটা সংগঠন, যে সংগঠন ইতিপূর্বে একাধিক অরাজকতা বাংলাদেশে প্রকাশ্যে করছে, বিগত প্রশাসনের সাপোর্ট পাইয়া এই সংগঠনটা, এই জঙ্গি সংগঠন, তাদের অবস্থা, তাদের ভিত এত মজবুত করছে যে এখন ইন্টারিমের সরকার পর্যন্ত কিছু করতে পারতেছে না তাদের বিপক্ষে। দেশের সর্বসেক্টরে তারা লোক বসায় রাখছে। আমরা হুজুররা বলছি এনজিওরা এটা, এনজিও এটা, এনজিও এটা, শুধুমাত্র আমাদের বক্তব্যের মধ্যে আমরা সীমাবদ্ধ ছিলাম। ডাক দিয়েছে, সবাই মিছিলে নেমে গেছে, শেষ। দুপুরে মিছিল করছে, বিকাল আবার সবার মতো কর্মকাজে ব্যস্ত হয়ে গেছে। এনজিওদের বিরোধিতা আমরা করছি, মাঠে ময়দানে, মাহফিলে, মেম্বার থেকে, সব জায়গা থেকে বলছি এনজিওদের ব্যাপারে আপনারা সতর্ক থাকেন, এটা করেন, ওটা করেন। এনজিওরা কোথাও একটা মাহফিল করে নেই, কোথাও কোনো মসজিদে বৈশা মেম্বারে পাবলিকরে বুঝায় নেই, কিছুই করে নেই। কী করছে তারা? গোপনে গোপনে শিক্ষার যত খাত আছে, দেশের যত যত বড় বড় বিগ বিগ প্রজেক্টগুলো আছে, সবগুলো তারা হাতে নিয়ে নিছে। হাতে নিয়ে রাষ্ট্রকে এমন একটা হুমকির মুখে আনছে, এখন রাষ্ট্র যদি বলে এনজিও নিষিদ্ধ, ইসকন নিষিদ্ধ, সকালে নিষিদ্ধ করবে, বিকাল হওয়ার আগে অর্থনৈতিকভাবে রাষ্ট্র পুরা শেষ হয়ে যাবে। রাষ্ট্রের সমস্ত চালিকা শক্তি, ইকোনমিক্সের সমস্ত চালিকা শক্তিগুলো তারা দখল করে রাখছে। এই ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বণিকের শুরুতে আসছিল, তখন ওলামায়ে দেওবন্দ জানাইছিলেন যে এরা আসলে কথা সুন্দর, কথা সত্য, মতলব খারাপ। তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করবে। তো সেবার নাম দিয়া রাষ্ট্রের সাথে একটা চুক্তি দিয়ে গেল। কী চুক্তি? রাষ্ট্র ব্যবসায়ীদের সাথে চুক্তি করছে, তুমি আমার প্রজেক্টগুলো ব্যবহার করবা, এই সমস্ত প্রজেক্টে তুমি মাল উৎপন্ন করবা, তুমি আমাকে কত % দিবা। ব্যবসায়ীরা বলছে লাভের 50% আপনাকে দিব, 50% আমার, 50% রাষ্ট্রের।
এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন সর্বপ্রথম ইন্ডিয়াতে আসছে, সে রাষ্ট্রকে সরাসরি অফার করলো একই কাজ আমি করব, তবে আমি রাষ্ট্রকে 60% দিব। তো রাষ্ট্র চিন্তা করলো ব্যবসায়ী দিচ্ছে 50%, ও দিতেছে আমার 60%। তো চুক্তিটা ব্যবসায়ীর সাথে বাতিল করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে চুক্তি করে ফেললো যে তোমার সাথে আমার এখন চুক্তি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই চান্সে এই ভারত উপমহাদেশের সমস্ত বড় বড় মেগা প্রজেক্ট যেগুলো আছে সবগুলো তার দখলে নিয়ে নিল। নিয়ে কি করলো, এইখানে যাদের শাসন আমল ছিল তাদেরকে হটায় দিল। সরকার পতন হয় আপনারা মনে করেন ইলেকশনের মাধ্যমে, না, সরকার পতন কোনো কিছু নির্বাচন, এটা একটা আইওয়াস। নির্বাচন এটা একটা কি আইওয়াস, এগুলো আইওয়াস ছাড়া কিচ্ছু না। সরকার কে বসবে, কে আসবে, কে যাবে, এগুলো সবগুলো বড় বড় কোম্পানির যে সমস্ত ব্যবসায়ীগুলো আছে এরাই সিলেক্ট করে কে থাকবে কে থাকবে না, সব কিছু এদের হাতে। আমাদেরকে আইওয়াস কিছু জিনিস দেখানো হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 180 বছর, কোনো ইতিহাসের পাতায় আসে 190 বছর পর্যন্ত ভারত উপমহাদেশে তারা একটা শোষণের রাজনীতি করছে। জুলুমের এক স্টিম রোলার এই পরিমাণ চালাইছে যে কলকাতা থেকে নিয়ে দারুল দেওবন্দ পর্যন্ত মাইলকে মাইল রাস্তার দুই পাশে এমন কোনো গাছ ছিল না যেই গাছে কোনো না কোনো আলেমের লাশ ঝুলন্ত ছিল না, এমন নির্যাতন তারা চালাইছে। এরপর হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেলেন, ভারত বিরোধী ইংরেজ বিরোধী আন্দোলনের ফতুয়া দিলেন যে আজকের পর থেকে কোনো মুসলমান এই স্বৈরাচারী শাসনে, এই স্বৈরাচারী সরকারের অধীনে কাজ করা তাদের জন্য জায়েজ নেই। ফতুয়া যখন দিয়েছেন তখন ইংরেজ সরকার ওয়ারেন্ট জারি করছে হোসাইন আহমদ মাদানীকে যেখানে পাওয়া হবে ওখানে ক্রস ফায়ার করা হবে। উনি সমাবেশ ডাকলেন মুসলমানদের, সাহস কী পরিমাণ ছিল, স্টেজে উঠছেন, ওনার ব্যাপারে ওয়ারেন্ট জারি, ওনাকে ক্রস ফায়ার করার ব্যাপারে উনি উঠছেন, ওইটা বলছেন মাই হোসাইন আহমদ মাদানী হুঁ, আগার হিম্মত হয় তো গুলি চালাকে দেখ। তো তারিখের পাতার মধ্যে আছে আল্লাহ তাআলা এমন প্রভাব এই জাতির উপরে বসায় দিছে যে তাদের বন্দুকের গুলি তাক করা ছিল কিন্তু তারা সাহস করে নেয় ট্রিগারের টিপ দেওয়ার। এরপরে এক ফতুয়া দিলেন যে আজকের পর থেকে সশস্ত্র জিহাদ সমস্ত মুসলমানদের উপরে ফরজ হয়ে গেছে। এই এক ফতুয়ার উপরেই ইংরেজ বিরোধী আন্দোলন হয়েছে, ব্রিটিশ খেদাও আন্দোলন হয়েছে। এই আন্দোলনের সফলতা আসছে, তারপরে ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে। ভারত উপমহাদেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তান বাংলাদেশ আলাদা হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। পরবর্তী সময় যদি ইংরেজদেরকে এখান থেকে না খেদানো হইতো তো আজকে কি বাংলাদেশ স্বাধীন হইতো? 71-এ বাংলাদেশ স্বাধীনতা পাইতো। তো ওই স্বাধীনতাটা আনছে কারা? আমার পূর্বপুরুষরা। হুজুরদের কি অবদান এই জমিনে? ওই আমার পূর্বপুরুষদের এক ফতুয়ার উপরে ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে। তারপরে যে 47-এর বিজয়, এরপরে 71-এর বিজয়, তারপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন স্বাধীন হয়ে গেছে আর হুজুরদেরকে কেউ চিনে না। জুলাই বিপ্লবে কারা ছিল? জুলাই বিপ্লবের নেতৃত্ব কারা দিছে? নেতৃত্ব কারা দিছে? আপনি যদি ইতিহাস ঘাটতে যান, নিরপেক্ষভাবে যদি আপনি ইতিহাসের পাতার দিকে তাকান তো দেখবেন জুলাই বিপ্লব চলাকালীন আসরের নামাজের সময় হয়েছে, সবাই রাস্তায় নামাজে দাঁড়ায় গেছে। আপনি নিরপেক্ষভাবে যদি ইতিহাস পড়তে যান, তাকায় দেখেন মাগরিবের সময় হয়েছে, সবাই নামাজে দাঁড়ায় গেছে। আপনি নিরপেক্ষভাবে যদি তাকান, রাস্তার অলিতে গলিতে স্লোগান ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তো মাদ্রাসার ছাত্রদের অবদান কেন অস্বীকার করতেছেন? আমরা এটার জন্য কান্না করতেছি না যে আমাদের অবদান কেন দিল না, কিন্তু সময় মতো এই হুজুরদেরকে কাজে লাগে। যখন ভাগবাটোয়ারার সময় আসে তখন আর হুজুরদেরকে কেউ চিনে না। তো এই স্বাধীনতাগুলো আসছে, এই এখন এনজিওরা সেম পলিসি করে বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলো, পার্বত্য অঞ্চলটা এতটাই সেন্সিটিভ ছিল কিন্তু পার্বত্য অঞ্চলের ব্যাপারে আমাদের বিগত আমলে একদম ঘড়িমুশি, কোনো ধরনের কোনো তোয়াক্কা করে না। এখন এমন একটা পর্যায়ে গেছে যে পার্বত্য অঞ্চল আপনি যদি দখল করতে যান, ইতিহাসের পাতা এবং নিয়ামতুল্লাহ আজমি রহমতুল্লাহ আলাই উনি ভারত উপমহাদেশের 200 বছরের একটা ভবিষ্যৎবাণী করে গেছিলেন ফার্সিতে। এই বইটা অনেক দিন মার্কেট আউট ছিল। ওটার মধ্যে উনি লিখছেন গাজবাতুল হিন্দ হবে, গাজবাতুল হিন্দের আগে এই পার্বত্য অঞ্চল এবং সেন্ট মার্টিন সহ এই দ্বীপগুলা সবগুলা বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে। এবং এই ইসকন একটা সংগঠন যেটা সর্বপ্রথম আমেরিকাতে তার আবির্ভাব ঘটে। স্বামী প্রভুবাদ সর্বপ্রথম এটাকে চালু করে। এই ইসকনটা মূলত ছিল হিন্দু ধর্মের মধ্যে 4টা শ্রেণী আছে। হিন্দু ধর্মের মধ্যে সবচেয়ে নিম্ন যে শ্রেণীটা অবহেলিত, এই শ্রেণীর হিন্দুরা আস্তে আস্তে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়া শুরু হলো। নিম্নমানের হিন্দু বলতে মনে করেন মেথর বা শ্রমিক যারা, এই সমস্ত লোকগুলা দেখলো যে হিন্দু ধর্মের মধ্যে জাত জাত ব্যবধান আছে, জাত হিসাবে মূল্যায়ন করা হয়, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যেটার মধ্যে কোনো জাত হিসাবে কোনো কিছু কোনো আলাদা করা হয় না। সবাই আমরা এখানে নামাজ পড়তে আসি, নেতা মেম্বার চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াবে, ভোট দিবে, ধনী গরিব রিক্সাওয়ালা আমরা সবাই এক কাতার এখানে নামাজ পড়তে চলে আসি, কোনো ভেদাভেদ নাই। নিচতলায় উমুকে বসবে, বাহিরে উমুকে বসবে, দোতলায় উমুকে বসবে, এমন কোনো কিছু নাই। আমাদের যখন দাওয়াত হয় আমরা দাওয়াতের টেবিলে আমরা সবাই একভাবে বসে যাই, আমাদের মধ্যে কোনো জাত বাত রং বং কোনো জাতি নিয়ে কোনো ভেদাভেদ নাই।
এই নিম্নমানের হিন্দু শ্রেণী যারা, তারা দেখলো যে ইসলামের মধ্যে কোনো জাত পার্থক্য করা হয় না, জাতপথ পার্থক্য করা হয় না, এরা আস্তে আস্তে ইসলামের দিকে দীক্ষিত হওয়া শুরু হলো। এই ইসকন সংগঠনটা মূলত তাদের আবির্ভাব হয়েছেই এই হিন্দু ধর্মের মধ্যে যে জাতপাত মতভিন্নতা আছে এটাকে দূর করে নিম্নমানের হিন্দু যারা তাদেরকে একটু পাওয়ারফুল করার জন্য। আপনি দেখবেন ইসকনের সবচাইতে বড় মন্দির কোথায়? স্বামীবাগ, ঢাকার স্বামীবাগ, এখানে তো হিন্দু ইসকনের সবচেয়ে বড় মন্দির। এই জায়গাটা হচ্ছে একদম মেতরপট্টি, মানে হিন্দুদের মেতর শ্রেণী যেটা, ওইটার মধ্যে তাদের সবচেয়ে বড় মন্দিরটা তারা করছে। সিলেটে যায় দেখবেন ওদের যে মন্দিরটা, ওটা হচ্ছে চা বাগানের পাশে, একদম শ্রমিক, যারা শ্রমিক কাজ করে। এই ইসকনের কাজ হলো সে এই নিম্ন শ্রেণীর হিন্দু যারা, তারা যেন ইসলাম ধর্মের দিকে দীক্ষিত না হয়, তারা যেন তাদের আপন ধর্মে থাকে, তাদেরকে একটু পাওয়ারফুল করা। তারা ইসলাম ধর্মের দিকে কেন আসতেছিল? মূলত হিন্দু ধর্মে তারা কোনো মূল্যায়ন পাইতেছিল না, এই কারণে ইসলাম ধর্মের দিকে তারা দীক্ষিত হইতেছে। এই ইসকন তার আবির্ভাব হয়েছে মূলত এই নিম্নমানের হিন্দু যারা, তাদেরকে একটু শক্তিশালী করার জন্য, মসজিদের জন্য দান করেন। আর আমাদের ফেনী থেকে হেফাজতে ইসলামের নেতৃত্বে অথবা অন্য কোনো সংগঠনের নেতৃত্বে একটা কাফেলা যাইতেছে মিশর পর্যন্ত যাবে, 1 তারিখে যাবে। গত 2 সপ্তাহ আমার বলছিল টাকা উঠাইতে, তো আমি বলছিলাম যদি আপনাদের যাওয়ার খরচ নিজেরা বহন করেন তাহলে আমি টাকা উঠাই দেবো। ওখানে আমরা যাব, একটা কাফেলা যাব, হ্যাঁ। এখন ফিলিস্তিনের জন্য টাকা উঠাই দিয়েছি, একটা কাফেলা যদি মিশর পর্যন্ত যাইতে এদের খরচ আছে না, এত লোক যাওয়ার দরকার কি, টাকা পাঠিয়ে দিলে তো হলো। তো এই সপ্তাহে ওনারা জানাইছেন যে ওনাদের যাওয়ার যে খরচটা, কষ্ট খরচ, এটা ওনারা নিজেরা ব্যক্তিগতভাবে বহন করবেন। যেই টাকাটা উঠানো হবে এটা সরাসরি ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের জন্য খরচ করা হবে। যুদ্ধবিরতি বলছে আর কি, ইসরায়েল আমাদেরকে একটা আইওয়াজ দিয়েছে যুদ্ধবিরতি, গত 5 দিন রাত্রে হামলা করছে, ওরা বড়সড় একটা হামলা করছে। ফিলিস্তিনের জন্য একটু টাকা উঠে, কে উঠাবে? তুমি উঠাবে? ধরো ব্যাগ বা কিছু আছে নাকি? নিচতলায় একজন আছে, উপরে তলায়। মসজিদের টাকা উঠানোর পরে ফিলিস্তিনের জন্য যে যতটুকু দান করতে পারে একটু সামর্থ্য অনুযায়ী দান করেন। ওই পাশ থেকে শুরু করুন। আমাদের জন্য এখন করণীয় সশস্ত্র জিহাদ, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দাঁড়ানো, এটা আমাদের উপর ফরজ। কিন্তু আমরা ওই যে ব্যবস্থা নেই, প্রস্তুতি নেই, কিছু করতে পারতেছি না। যে ফতুয়া দিবে তাকে আবার জঙ্গি ট্যাগ দিয়ে বসায় দেওয়া হবে। অন্তত তাদের পাশে দাঁড়ানোর মতো যার যতটুকু সামর্থ্য আছে অতটুকু দিয়ে পাশে দাঁড়ায়। তো ইসকন সংগঠনটা যখন প্রতিষ্ঠিত হলো, হিন্দু ধর্মকে যখন তারা দীক্ষিত করতেছে হিন্দু ধর্মের প্রতি, তো মুসলমানদের ধর্মগ্রন্থের সাথে তারা মোকাবেলা করতে পারতেছে না। আল্লাহ বললেন, ইল্লা মিম্বাদি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম। ইহুদি খ্রিস্টান মুশরিকরা তারা ইসলাম ধর্মের সাথে বিদ্বেষ এই জন্য নয় যে তাদের ধর্মগ্রন্থের বিরোধী, বরং মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়াল ইনজিল। আল্লাহ বলেন আমি এমন একটা গ্রন্থ নাজিল করছি যে গ্রন্থটা তাওরাতকেও সত্যায়ন করে, ইনজিলকেও সত্যায়ন করে। তাহলে ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের মতো ভিন্নতা কেন? আল্লাহ বলেন বাগিয়াম বাইনাহুম, শুধুই মাত্র বিদ্বেষ, মনের হিংসা অহংকারের কারণে বিদ্বেষ, আর কোনো কিছু নেই। তো তখন তারা এই ইসকন যখন তাদের মতাদর্শ বাস্তবায়ন করতে যায়, যখন বাধাগ্রস্ত হইল, তখন তারা সশস্ত্র বিপ্লব ঘোষণা করলো। তাদের মূল টার্গেট, মূল এজেন্ডা হইল রাষ্ট্রকে 2 ভাবে পাওয়ার ক্রিয়েট করা হয়। একটা হচ্ছে হার্ড পাওয়ার, হার্ড পাওয়ার মানে হচ্ছে সেনাবাহিনী, সৈন্যের মাধ্যমে যে পাওয়ারটা ক্রিয়েট করা এটাকে বলে হার্ড পাওয়ার। আরেকটা হচ্ছে সফট পাওয়ার। সফট পাওয়ার বলা হয় আদর্শিকভাবে সাংস্কৃতিক বিভিন্ন আগ্রাসন দিয়া এই আদর্শগুলাকে, ধর্মীয় ইস্যুগুলাকে রাজনৈতিকভাবে ডাইভার্ট করা, ধর্মকে ব্যবহার করে রাজনীতির মধ্যে ঢুকায় দেওয়া, এটাকে বলে সফট পাওয়ার। একটা হচ্ছে হার্ড পাওয়ার, আর একটা হচ্ছে সফট পাওয়ার। হার্ড পাওয়ার হচ্ছে কি, সশস্ত্র বিপ্লব সৈন্যের মাধ্যমে, বর্ডারের মাধ্যমে। আর একটা হচ্ছে সফট পাওয়ার। এই সফট পাওয়ারটার মূল কি? মূল হচ্ছে ধর্মীয় বিষয়গুলোকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে ডাইভার্ট করা। এখন ইসকনের বিষয়টা পরিপূর্ণ রাজনৈতিকভাবে নিয়ে যেতে তারা সফল হয়েছে বিগত 16 বছরে। নওফল ধর্ম উপদেষ্টা ছিল, শিক্ষামন্ত্রী ছিল, সে প্রকাশ্যে বলছে যে আমি ইসকনের সদস্য, আমি গর্ববোধ করি। তো 16 বছরে তাদের ভিত এত মজবুত হয়েছে যে স্বৈরাচারী শাসন শেষ হওয়ার পর ইন্টারিমের সরকার সর্বপ্রথম যখন মামলা লড়তেছে, তাদের ইসকনের এক সদস্যকে যখন গ্রেফতার করা হয়েছে, ভারতের দাদাবাবু কী করছে, বিবৃতি দিয়েছে যে তাকে কেন অ্যারেস্ট করা হলো। তো মুসলমানদের একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তার পক্ষ হয়ে দাঁড়াইছে, দিবালোকে একদম দিনে প্রকাশ্যে রাস্তায় তাকে জবাই করা হয়েছে, কিচ্ছু করতে পারিনি চট্টগ্রামে। আমরা মুসলমানরা কী করছি, ডাক দিছে, বাস মিছিলে নামছি, মিছিল টিছিল করে সবাই আবার ঘরে যায়, খাবার দাবার খেয়ে ঘুমিয়ে গেছি, কিছুই করতে পারিনি। একের পর এক ধর্ষণের শিকার। এবং এই ইসকন কর্তৃক বিভিন্ন রিপোর্টে দেখলাম যে তাদের বলৎকারের ঘটনা পর্যন্ত আছে, ছোট ছোট বাচ্চাদেরকে এই আশ্রমে নিয়ে তারা বলৎকারের শিকার করতেছে। তো এই সমস্ত ঘটনা প্রকাশ্যে ঘটার পরও আমরা মুসলমানরা কী করতেছি, হুজুররা ডাক দিতেছে, আন্দোলনে নামতেছি, সফল হইতেছি না কেন? রাসূলের সিরাত থেকে দেখতেছি না যে রাসূল এভাবে এই সমস্ত বিষয়গুলোকে কীভাবে মোকাবেলা করছেন, কীভাবে ডিফেন্স করছেন। আসেন রাসূলের জীবনী থেকে 2-4টা ঘটনা আমরা টানি, এরপর আমাদের করণীয়টা কি এটা আমরা আজকে স্পষ্ট করব।
এক নাম্বার, রাসূল যখন মদিনা হিজরত করার পরে মদিনার বনু কাইনুকা একটা গোত্র আছে ইহুদিদের। এই গোত্রের বাজারে এক মুসলিম নারী গেছে বোরকা পরা। তো মুসলিম নারীকে বনু কাইনুকার ইহুদিরা শ্লীলতা হানি করছে, মানে বোরকা টানাটানি করে তাকে ইফটিজিং করছে। রাসূলের কাছে যখন সংবাদ আসছে, মদিনা এখনও ইসলামী স্টেট গঠন হয় নাই, মাত্র গেছেন মদিনা হিজরত করছেন, কিন্তু রাসূল যখন শুনছেন সাহাবীদেরকে নিয়ে এই বনু কাইনুকাকে 15 দিন পর্যন্ত অবরুদ্ধ রাখছেন। 15 দিন পর্যন্ত চতুর্দিক থেকে অবরুদ্ধ রাখছেন, কোনো পানি, কোনো খাবার, কোনো কিছু তাদের সাথে কোনো লেনদেন কাউকে করতে দেন নাই। 15 দিন অবরুদ্ধ করছেন। এরপরে 15 দিন পরে তারা সিলিন্ডার করছে। রাসূল বললেন, আত্মসমর্পণ করছে, তোমাদেরকে মাফ করতে পারি, তবে মদিনার জমিনের ভিতর আর দ্বিতীয়বার তোমাদেরকে থাকার সুযোগ দেওয়া হবে না। বের করে দিছে। কয়জনের কারণে? কয়জনের কারণে এই আন্দোলনটা হয়েছে? একজন নারী, শুধুমাত্র একজন। গাসসান গোত্রের ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় যে যুদ্ধটা হয়েছে এটা হচ্ছে মুতার যুদ্ধ। অল্প কিছু সাহাবী 2 লক্ষ রোমান সৈন্যের বিপক্ষে তারা দাঁড়াইছেন। খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে পরবর্তী বিজয় হয়েছে। মুতার যুদ্ধের আগে দিয়ে রাসূল একজন দূতকে পাঠাইলেন। গাসসান গোত্রের লোকেরা ওই দূতকে হত্যা করছে। রাসূল জানেন রোমানদের বিরুদ্ধে এখন যুদ্ধ করার মতো আমাদের অবস্থান নাই, কিন্তু রাসূল কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে শুধুমাত্র একটা মেসেজ দেওয়ার জন্যই এই কাজটা করছেন যে শোনো উম্মতে মুসলিমা, যেখানেই তোমাদের একজন ভাই আহত হবে, মাজলুম হবে, পুরা বিশ্বের পৃথিবীর যত জায়গায় মুসলমান থাকবে তাদের ইমানই দায়িত্ব হলো ওই ভাইয়ের আর্তনাদ থেকে ভাইকে উদ্ধার করা, এবং ওই ভাইকে যদি শহীদ করা হয় তার রক্ত মুক্তিপণ আদায় পর্যন্ত লড়াই করতেই থাকা। রাসূল সামান্য 2 থেকে 3 হাজার সাহাবীর একটা বাহিনী বানায় পাঠিয়ে দিয়েছেন। আমির নিযুক্ত করছেন অমুক, তার ইন্তেকাল হইলে অমুক, তার ইন্তেকাল হইলে অমুক। জাফর ইবনে আবি তাইয়ার, জাফর আত-তাইয়ার একজন সাহাবী, আল্লাহ রসুলের চাচাতো ভাই। আল্লাহ রসুল মদিনায় বসা, রাসূলের কাছে ইলহাম ওহী আসলো যে জাফর পতাকা নিছে। তা আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন এই মুহূর্তে পতাকা, ইসলামের পতাকাটা জাফরের ডান হাতে। কাফেররা জাফর রাদিয়াল্লাহু তাআলার ডান হাতটা কেটে দিল, পতাকাকে নিচে পড়তে দেন না, উনি বাম হাত দিয়ে পতাকাটাকে আগলায় নিছেন। আল্লাহ রসুল বললেন জাফরের ডান হাতটা কাটা হয়ে গেছে, বাম হাতে নিছেন। সাহাবায়ে কেরাম উদ্বিগ্ন, রাসূলের জবানের দিকে তাকিয়ে আছেন যে রাসূলের জবান থেকে কী বের হইতেছে। বলে যে তার বাম হাতটাও কেটে দেওয়া হয়েছে, তবে পতাকাকে নিচে পড়তে দেয় নাই, তার বাহু দ্বারা পতাকাকে আঁকড়ে ধরছে। সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে, রাসূলের চেহারা মলিন হয়ে গেল। রাসূল বললেন যে জাফরকে দ্বিখণ্ডিত করা হয়েছে, 2 টুকরা করে দেওয়া হয়েছে। পতাকা চলে গেছে আল্লাহর এক তরবারির হাতে, সাইফুল্লাহ। ওই দিন সর্বপ্রথম নাম দেওয়া হয়েছে খালেদ সাইফুল্লাহ। আল্লাহ রসুল কিছুক্ষণ পরে মুস্কি হাসি দিলেন। তো সাহাবায়ে কেরাম মনে করলেন যে কোনো একটা সুসংবাদ আসছে, বললেন যে ইয়া রাসূলুল্লাহ কী হইল? তো বলে যে জাফরের 2টা হাত কাটা হয়েছে, আল্লাহ তাআলা জাফরের 2 হাতের পরিবর্তে 2টা ডানা বানায় দিয়েছেন, ওই ডানা দিয়া জাফর জান্নাতের মধ্যে উঠতেছে। ওই সময় থেকে জাফরের নাম হয়েছে জাফর আত-তাইয়ার, তৈয়ার মানে পাখি। তো মুতার যুদ্ধ 2000 বা 3000 বাহিনী দিয়া 2 লক্ষ সৈন্যের মোকাবেলা করছে। কেন? কয়জনের জন্য? শুধুমাত্র একজনের জন্য। রাসূলের যুগ শেষ, সাহাবীদের যুগ। ইয়ামানের ভিতরে একটা হত্যা করছে এক মুসলমানের, 7 জন গভর্নর সেখানে জড়িত ছিল। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লাউ জুমিয়া আহলুশ শাম লাকাতালতু, এই হত্যার ঘটনায়, একজন মুসলমানকে হত্যার ঘটনায় পুরা সিরিয়ার সমস্ত অধিবাসীও যদি একত্রিত হইতো তো আমি মুআবিয়া সমস্ত সিরিয়ার সমস্ত জনগণকে আমি হত্যা করে দিতাম। মুসলমানের রক্ত এত দাম। বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল বলেন ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। তোমাদের একজন মুসলমানের সম্মান, রক্ত, ইজ্জত, সম্পদ এইভাবে তোমাদের উপরে হারাম করা হইল যেমনিভাবে আজকের এই দিনটা হারাম। আরাফার দিনটা আমাদের কাছে গিয়ে সবচেয়ে সম্মানিত। ওই দিন আমরা কোনো কিছু করি না। আমরা বাংলাদেশে কি করি? রোজা পালন করি। ওয়া ফি শাহরিকুম হাযা, এই শহর, যেই শহরের মধ্যে তোমরা এখন আসো, যেই ঘরের পাশে তোমরা এখন আসো, যেই অবস্থায় আসো, ফি বালাদিকুম হাযা, যেই রাষ্ট্রের মধ্যে তোমরা এখন আসো, এটা যেমন তোমাদের কাছে সম্মানী, এই শহরটা যেমন সম্মানী, এই দিনটা যেমন সম্মানী, এই কাবা ঘর যেমন সম্মানী, এমনিভাবে প্রত্যেকটা মুসলমান অপর মুসলমানের উপরে তার রক্ত, তার ইজ্জত, তার সম্মান, তার নিরাপত্তা সব কিছু তোমাদের উপরে এভাবে কি সম্মানিত করা হলো। আজকে কাবার উপরে যদি হামলা হয় মুসলমান বসে থাকতে পারবে? কিন্তু কাবার সমতুল্য শত সহস্র আমার বোনের ইজ্জত লুণ্ঠন করা হইতেছে, আমরা কয়জন কি করতেছি? সাহাবীদের যুগ চলে গেল, তাবিঈদের যুগ আসলো। মুহাম্মদ বিন কাসেম
17 বছরের টকবকে যুবক। ভারত অভিযান অনেক মুসলমান করছে, কিন্তু ভারতের সিন্ধু রাজ্য যেটা, এটা কেউ বিজয় করতে পারে নাই। মোহাম্মদ বিন কাসেম, হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে 17 বছরের এক যুবককে পাঠানো হইল সুদূর হেজাজ থেকে, আরব থেকে। সে ভারত উপমহাদেশে চলে আসছে কেন? এক বোন রাজা দাহিরে জিন্দানখানা থেকে চিঠি লিখছে, ও মুসলমান, তুমি ক্ষমতায় বসে আসো, আর তোমার মুসলিম বোন, আমি শুধু মুসলমান হওয়ার কারণে আমাকে দিনের পর দিন তারা অমানসিক নির্যাতন এবং আমাকে কি করতেছে? ধর্ষণ করতেছে, আর তুমি ওখানে বসে মুসলমানের খেলাফত সামলাইতেছো। হাজ্জাজ বিন ইউসুফ ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় জালেম বাদশা ছিল, কিন্তু একজন মুসলিম বোনের আর্তনাদে 17 বছরের মোহাম্মদ বিন কাসেমকে পাঠিয়ে দিয়েছে, যাও। মোহাম্মদ বিন কাসেম আসছেন, সিন্ধু অভিযান চালাইছেন, রাজা দাহিরে জিন্দানখানাকে উড়াই দিয়া ওই বোনকে আর্তনাদ যে করছে মাজলুম, ওই বোনকে ভিতর থেকে বাহিরে নিয়ে আসছেন। আইনা বলছেন আপনি নিরাপদ। আর সে আজিমের দিকে হাত উঠায় বলছে, আল্লাহুম্মা কদ আদ্দাইতু ফারিজাতি। কখনো নামাজ পড়ে বলে নাই যে আল্লাহ ফরজ দায়িত্ব পালন করছি, রোজা রেখে বলেন নাই যে আমার ফরজ দায়িত্ব আমি পালন করছি, হজ ওমরা করে বলেন নাই যে আমার ফরজ দায়িত্ব পালন করছি। জিহাদের মতো একটা বিধানকে বাস্তবায়ন করে বলছে, আল্লাহ আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আমি মোহাম্মদ বিন কাসেম আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ দায়িত্ব যেটা, এটা পালন করছি। একজন বোনের ইজ্জত রক্ষা করা আমাদের সমস্ত মুসলমানের উপরে ফরজ। একজন মুসলিম বোনের আর্তনাদ, তাকে জেলবন্দি থেকে বের করার জন্য মোহাম্মদ বিন কাসেম সুদূর হেজাজ থেকে আইসা ভারত অভিযান চালাইছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আসেন, গৌর গোবিন্দ নির্যাতন চালাই দিয়েছিল লম্বা সময় ভারত উপমহাদেশে, বিশেষ করে সিলেট অঞ্চলটা। শাহজালাল মুজাররাদে ইয়ামানি রহমাতুল্লাহ আলাই যখন এই সংবাদ শুনছেন, তখন শাহজালাল রহমাতুল্লাহ আলাই সুদূর ইয়ামান থেকে শুধু বাংলাদেশে আসছেন বাংলাদেশের মুসলিমদেরকে কী করার জন্য? উদ্ধার করার জন্য। ইতিহাসের পাতায় স্পষ্টভাবে এটা লেখা আছে, উনি শুধুমাত্র এই অঞ্চলে আসছেন নিপীড়িত নির্যাতিত মুসলমানদেরকে কী করার জন্য? উদ্ধার করার। তখন মুসলিমদের সংখ্যা কত ছিল? মাত্র 313 জন সাহাবি বদর প্রান্তরে কাঁপায় দিছে, মাত্র 313 জন। আজকে মুসলিমদের সংখ্যা 250 কোটি। পুরা বিশ্বে মুসলিমদের সংখ্যা 250 কোটি। কোন মুসলিম? জন্মসূত্রে। আমরা কোন মুসলিম? জন্মসূত্রে মুসলিম। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহ রসুল বলেন, আল মুসলিম কাজাসাদিন ওয়াহিদ। প্রকৃত মুসলমান যারা, তাদের সকলের দেহ একটা। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, ইনিস্তাকা রসুহু ইস্তাকা কুল্লু। মুসলমান সবাই এক দেহের মতো। চোখে ব্যথা করলে যেমন পুরা শরীর ব্যথায় ব্যথিত হয়, আমার মাথা ব্যথা করলে যেমন পুরা শরীর ব্যথায় জর্জরিত হয়ে যায়, এমনিভাবে পৃথিবীর ভূখণ্ডের যে কোনো একটা জায়গায় মুসলমান নির্যাতিত হবে, পৃথিবীর সমস্ত মুসলমান তার ব্যথায় ব্যথিত হইতে হবে, তাইলেই তো সে মুসলমান। আজকে নির্যাতন হইতেছে, আমরা ঘরে বসে শুধু সংবাদ দেখতেছি, আমাদের আর কাজ কী হইতেছে? এই সমস্ত আন্দোলন, মিছিল, মিটিং সব কিছু আমরা করছি। 54 বছর পর্যন্ত, গত কালকের রিপোর্টে দেখলাম 77 থেকে নিয়ে এই পর্যন্ত একজন হিন্দুরও ফাঁসির রায় বাস্তবায়ন করা হয়নি, একজন হিন্দুরও। এই ইসকন জঙ্গি সংগঠন, তারা প্রকাশ্যে দিবালোকে মুসলমানদেরকে এভাবে জবাই করতেছে, রাষ্ট্র নীরব। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ 54 বছর পর্যন্ত মুসলমানরা দেখাইছে, কিন্তু মুসলমানরা দেখলো সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশ শুধুই মাত্র মুসলমানরা রক্ষা করতে যায় ইসলামী বৈষম্যের শিকার হয়েছে। আর সবগুলা দল তাদের স্বাধীনতা পরিপূর্ণ দেখায়, তারা বাহাদুরি দেখাইছে, অস্ত্রের ঝংকারি দেখাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে, অস্ত্রের ঝংকারি। তো গাজীপুরে 13 বছরের এক নারীকে কী করা হলো? এক মেয়েকে ধর্ষণ করা হলো প্রকাশ্যে। মেইন স্ট্রিম মিডিয়াগুলা তারা প্রচার করতেছে কি এই নারীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল, একদম নির্জলা একটা মিথ্যা কথা, আর কিচ্ছু না। পুরা পৃথিবীর মধ্যে তারা হাইলাইট করতেছে কি এই মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল, 13 বছরের একটা মেয়েকে। একজন আতাউর রহমান বিক্রমপুরী, আতাউর রহমান বিক্রমপুরী মোল্লা ওমরের ভূমিকায় সেখানে আবির্ভাব হয়েছে। একজন ওসি ডিসি সবগুলো চোখে চোখ রেখে কথা বলছে, বায়াত গ্রহণ করছে। আল্লাহ রসুল এই সুলহ হুদাইবিয়ার আগে দিয়ে বসছেন, চিন্তা করলেন যে মক্কায় কাকে পাঠাবে, তো সিদ্ধান্ত হলো ওসমানকে পাঠাবে। ওসমান অনেক ধনী ছিল, ওসমানের টাকায় সবাই ভোগ করছে মক্কার, এই জন্য ওসমানকে পাঠানো হলো। হঠাৎ সংবাদ আসলো, শয়তান ইবলিস এক মানুষের আকৃতি ধরে এসে বলে, ইন্না ওসমান কুতিলা, ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহ রসুল সমস্ত সাহাবীদেরকে বললেন, হাত দাও, ওসমানের হত্যার প্রতিশোধ গ্রহণ না করা পর্যন্ত আমরা মক্কায় ফিরে যাব না। এই বায়াতকে বলা হয় বায়াতে রিদওয়ান। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ওয়া আনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আতাবাহুম ফাতহান করিবা। আল্লাহ বলেন, আমি সন্তুষ্ট হয়ে গেলাম ওই বায়াতের উপরে, যে বায়াত একটা গাছের নিচে গ্রহণ করা হয়েছে। কয়জনের রক্ত নেওয়ার জন্য? একজন, এক ওসমানের রক্তের মুক্তিপণ নেওয়ার জন্য সমস্ত সাহাবীদেরকে রাসূল বায়াত গ্রহণ করাইছেন। আতাউর রহমান বিক্রমপুরী বায়াত গ্রহণ করাইছেন কিছু হুজুরকে, যে আসেন আমরা এই আয়েশা মনির 13 বছরের এই নির্যাতিতা শিশুর অন্যায়ের পরিপূর্ণ জুলুম বিচার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যেতে থাকব। এক হুজুর মিম্বরে বসেন, সাইয়্যিদ নেতা, যাকে নেতা বলা হয়েছে,
এখন তো নেতা মানি যে ইলেকশনে দাঁড়ায়, আসল নেতাকে মিম্বরে যে বসে সে এমন একজন ইমামকে শুধুমাত্র ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে প্রকাশ্যে কিছু চিঠি দেওয়া হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে। এরপর এত কঠিন পরিস্থিতির ভিতরে তাকে উঠায় নিয়ে গেছে, ভারত পাচার করে দিবে, সীমান্তবর্তী এলাকা পর্যন্ত নিয়ে তাকে ওখানে শিকল বিধি পড়ায় উলঙ্গ করে তারপরে তাকে রেখে গেছে। কোন দেশে বসবাস করতেছেন? পিঠ দেয়ালে ঠিকে গেছে। এবার রাসূলের জীবনের দিকে তাকায় দেখেন, রাসূলের সিরতের দিকে তাকায় দেখেন রাসূল কি বলছেন। রাসূল বলেন অচিরে একটা যুগ আসবে, শেষ জামানায় একটা যুদ্ধ হবে, চূড়ান্ত রক্তক্ষয়ী যুদ্ধ, এটাকে নাম দেওয়া হয়েছে গাজওয়াতুল হিন্দ। রাসূল মুসলিম শরীফের হাদিসে বলেন লা ইয়াগজুয়ান্না লাকুম জাইশুন আল হিন্দ, অচিরে একটা যুদ্ধ হবে, রক্তক্ষয়ী একটা যুদ্ধ, এমন এক শক্তিশালী কাফেলার মাধ্যমে যুদ্ধ পরিচালিত হবে। আল্লাহ বলেন ইয়াগফিরুল্লাহু যুনুবাহুম, আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আপনারা নির্বাচনে লড়তেছেন ইসলামকে বিজয় করার জন্য, আল্লাহ বলতেছেন শুধুই মাত্র ওই গাজওয়াতুল হিন্দের ওই কাফেলার মাধ্যমে আল্লাহ তাআলা ইফতাহুল্লাহু আলাইহিম এই ভারত উপমহাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করবেন। যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কিসের মাধ্যমে জানেন? দুইটা জিনিসে, দাওয়াত এবং জিহাদ। দাওয়াত এবং জিহাদ, এই গণতন্ত্রের মাধ্যমে, এই নির্বাচনের মাধ্যমে ইসলাম যে প্রতিষ্ঠিত হবে না, এটা জ্বলন্ত একটা দৃষ্টান্ত হচ্ছে গাজীপুরের ঘটনা। এক আতাউর রহমান বিক্রমপুরী সেখানে দাঁড়াইছে আন্দোলনে, ওখানে কি হেফাজত নাই? ওইখানে কি চরমনের কোনো সংগঠন নাই? ওখানে কি জামাত ইসলামের কেউ নাই? কই কেউ আসলো না কেন? ইসকনের বিরুদ্ধে কথা বলতে এত ভয় কিসের? নমিনেশন বাতিল হয়ে যাব, নমিনেশন বাতিল হয়ে যাবে। ইসলামকে ক্ষমতায় নিতেই হবে। এবার ইসলামের পা কাটা যাক, হাত কাটা যাক, মাথা কাটা যাক, সব কাটা যাক, ইসলাম শুধু নামে থাকবে, ক্ষমতায় শুধু নামে ইসলাম যাবে, আদতে ইসলামের বিকৃতি ছাড়া আর কিচ্ছু হবে না। এই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম যে প্রতিষ্ঠিত হতে পারবে না, এই চলমান সব কিছু মুসলমানদের উপরে এভাবে নির্যাতন চলতেছে। এক হিন্দু ধর্ষণ হয়েছে, হিন্দু মেয়ে কুমিল্লায়, আর নেতাদের কি গরম গরম বক্তব্য। আজকে আমার মুসলিম বোনকে ধর্ষণ করা হয়েছে প্রকাশ্যে, ইসকন বলতেছে যে ব্যক্তি মামলা লড়বে তার খবর আছে, ডিজিএফআই সেখানে বলতেছে আপনি মামলার জিডির মধ্যে লিখতে পারবেন না, ইসকন নামটা লিখতে পারবেন না। আমাদের মুসলিম নেতারা কি হয়েছে? মানবাধিকার প্রতিষ্ঠা করছে। এই মুসলিম নেতারা যদি একটা বক্তব্য দিত যে এই মানবাধিকার আমরা যতদিন আসি প্রয়োজন আমরা নির্বাচন বয়কট করবো, কিন্তু এই মানবাধিকার প্রতিষ্ঠা করতে দিব না, তো মানবাধিকার কি প্রতিষ্ঠা হতে পারতো? এক মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে মানে তারা পশ্চিমা সব কিছু বাস্তবায়ন করে ফেলবে ভিতরে ভিতরে। আমরা আসি যে কোনো মূল্যেই হোক, আমাদের কি লাগবে? ক্ষমতা লাগবে, ইসলাম থাকুক আর না থাকুক। আল্লাহ রসুল বলেন এই চূড়ান্ত বিজয় একমাত্র ওই গাজওয়াতুল হিন্দের ওই কাফেলার মাধ্যমে আসবে। হযরত আবু হুরায়রা সামনে বসা ছিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ফাইন উদরিকু, হ্যাঁ আমি যদি ওটা পাই, উনফিকু ফিহা মালি ওয়া নাফসি, আমার মাল আমার ধন সম্পদ সব কিছু আমি সেখানে ব্যয় করে দিব। ওয়া ইন উকতাল কুনতু মিন আফজালি শুহাদা, আমি যদি সেই যুদ্ধে যদি শহীদ হই, রাসূল বলছেন আমি সর্বোত্তম বদরি সাহাবীদের মর্যাদা লাভ করব। এই যুদ্ধে যারা শহীদ হবে তাদের মর্যাদা কোথায় হবে? বদরের সাহাবীদের মর্যাদা হবে, বদরে যারা শহীদ হয়েছে তাদের। ওয়া ইন আরজিয়া ফাআনা আবু হুরায়রা আল মুহাররার, আর যারা গাজী হয়ে ফিরে আসবে আল্লাহ রসুল বলছেন তাদের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়েছে। তো আমাদের চূড়ান্ত বিজয় একমাত্র কিসের মধ্যে আছে? গাজওয়াতুল হিন্দের মাধ্যমে আছে। আমরা প্রত্যেকেই যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন, প্রকাশ্যে বলতেছি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন, সবাই ভিতরে ভিতরে তাদের প্রস্তুতি গ্রহণ করছে। শুধুমাত্র মুসলমান আছেন তাসবি নিয়া ওয়াজ মাহফিল নিয়া বা স্মার্ট পর্যায়ে গরম করতেছি, মিছিল মিটিং নিয়া, আর আমাদের কিচ্ছু নেই, কোনো প্রস্তুতি নেই। সবাই প্রস্তুতি গ্রহণ করছে। আমাদের স্পষ্ট বক্তব্য থাকবে, এই আশামণি এবং ইসকনের পক্ষ নিয়ে প্রশাসন যদি গৌর গোবিন্দর ভূমিকায় যদি মাঠে নামে, তো বাংলাদেশের 12 কোটি তৌহিদি জনতা শাহজালালের ভূমিকায় মাঠে নামতে বাধ্য হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো? প্রস্তুতি গ্রহণ করেন। ফজর ক্যাম্পেইন চলতেছে, আমার মহল্লার প্রত্যেকটা যুবকের উদ্দেশ্যে বলতেছি, ফজরের নামাজ বাধ্যতামূলক। প্রয়োজনে আমি বাড়িতে যাবো, আজকে 1 সপ্তাহ পর্যন্ত চেষ্টা করতেছি ফজর ক্যাম্পেইনে। ফজরে মুসল্লি পাই না, তো আপনারা কিসের যুদ্ধ করবেন? আপনাদেরকে দিয়ে কোন ইসলামটা বিজয় করা যাবে? প্রত্যেকে ফজরের নামাজ মসজিদে আসবেন তো ইনশাআল্লাহ, জামাতের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ। যে যেভাবে পারেন টাকা জমায়া, অস্ত্র কেনার মাধ্যমে হোক, সশস্ত্র ট্রেনিং দেওয়া হোক, অথবা রাষ্ট্রীয়ভাবে 3-4টা পদ্ধতি আছে, কারাটে আছে, মার্শাল আর্ট আছে, কুমফু আছে, বৈধ, এগুলো শিখেন, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন। সামনের এমন একটা সময় আসতেছে, এখন পিঠ দেয়ালে ঠিকে গেছে, এখন আর নয়ছয় করে এভাবে ডান বাম করে বোঝানোর সময় নেই। প্রকাশ্যে বললাম যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন। সামনের এক কঠিন রক্তক্ষয়ী এক যুদ্ধ আসতেছে, গাজওয়াতুল হিন্দ, যেটার মাধ্যমে ভারত উপমহাদেশের মুসলমানদের চূড়ান্ত বিজয় হবে। ওই যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, অবাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েন 4 রাকাত সুন্নাত